নমস্কার বন্ধুরা, আজকেও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি যার নাম পটল সুন্দরী। তার আগে আমার চ্যানেলে আরপিএস ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখুন আমি অনেকগুলি পাকা পটল নিয়ে নিয়েছি। পটলটা কিভাবে কাটতে হবে, যে যার জন্য এই নাম হয়েছে পটল সুন্দরী, সেটাই আপনাদের সাথে দেখুন দেখিয়ে দিচ্ছি। আমি বটি নিয়ে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে ছুরি দিয়েও কাটতে পারেন। আমি বটিতে পটলের দুটো মুখ কেটে বাদ দিয়ে দিলাম। আর দেখুন এক ধার কীভাবে আমি কাটছি। দেখুন আমার একদিক কাটা হয়ে গেছে, আমি অপর দিকেও এইভাবেই কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাটছি, এই কাটার কাছেই মানে এই পটল সুন্দরী নাম হয়েছে, তো এখানেই এর কাজ সাজি। দেখুন আমি কিভাবে কেটেছি দুটো দিক। আমার একটা কাটা হয়ে গেছে, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা কেটে দেখিয়ে দিচ্ছি সেম ভাবে। দেখুন আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে কেটেছি, দুটো আমি কেটে নিয়েছি, কেটে দেখালাম, বাকিটাও আমি কেটে ফিরে আসছি। দেখুন আমি সবগুলো কিন্তু কেটে নিয়েছি সুন্দরভাবে, দেখতে কত সুন্দর লাগছে। এবার এটা একটু ম্যারিনেট করে রাখবো। এর মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হাফ চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভাই হাত দিয়ে এটা ভালো করে মেখে নেব, যাতে পটলের ভেতরে সব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুনের গুঁড়োটা প্রবেশ করতে পারে। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। সবগুলো কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে পটলগুলো। আমার ভালো করে মাখা হয়ে গেছে, আমি কিছুক্ষণ রেখে দেবো। আমি 15-20 মিনিট পরে দেখুন আমি ফিরে এসেছি কড়ার কাছে। কড়াটা গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। যে কোনো ফ্রাই সাদা তেল দিয়ে করলেই ভালো হয়। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, যটা ধরবে দিয়ে দেবো। দেখুন আমি 4টে পটল দিয়েছি। একটু চেপে দিতে হবে খুন্তির সাহায্যে, যাতে ডিজাইনটা পরিষ্কারভাবে বোঝা যায়। আমি এক পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, দেখেই মনে হবে যে খেয়ে নিই গরম গরম, এত সুন্দর দেখতে লাগছে। আমি দুটো পিঠই ভালো করে লাল লাল করে ভেজে নেব, আর একটু খুন্তির সাহায্যে চেপে দিচ্ছি যাতে ডিজাইনটা ভালোভাবে বোঝা যায়।
উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এবার তেল ছেঁকে এগুলো তুলে নেব। তো বাকিগুলো এইভাবে ভেজে নেব, ভেজে ফিরে আসব। দেখুন বাকিগুলো দিয়ে দিয়েছি, এই সেমভাবেই ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার সব কটাই পটল ভাজা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। তা আমার রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছেন তাদের অনেক অনেক ভালোবাসা। কেউ যদি নতুন বন্ধু ভিজিট করে থাকেন তাদেরও অনেক অনেক ভালোবাসা। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই।